ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। দুই দেশই একরকমের যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছে। উত্তেজনার প্রশমনে এর মধ্যেই জাতিসংঘের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে কথা বলেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন। এএফপির প্রতিবেদনে বলা হয়, গত ৩০ এপ্রিল দুজনকে ফোন করেন তিনি। এই সময় হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমানোর উপর গুরুত্ব আরোপ করেন রুবিও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন, শাহবাজ শরীফের সঙ্গে ফোন কলে পেহেলগাঁওয়ে হামলার নিন্দা জানানোর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন রুবিও। একই সঙ্গে অযৌক্তিক এই হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। এতে আরও বলা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে করা আলাদা একটি ফোন কলে নয়াদিল্লির সঙ্গে সংহতি প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পেহেলগাঁওয়ে হামলার পেছনে পাকিস্তানের হাত আছে বলে ভারত যে অভিযোগ তুলেছে এবং প্রতিশোধের যে হুমকি দিচ্ছে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি। ট্যামি ব্রুস বলেন, পেহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় যে প্রাণহানি হয়েছে তা নিয়ে দুঃখ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের সঙ্গে একজোট হয়ে কাজ করার যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে তাও পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে উত্তেজনা কমাতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে কাজ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে পেহেলগাঁওয়ে হামলার ঘটনা ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহতভাবে বাড়ছে। ২৯ এপ্রিল দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা LOCর কাছাকাছি এলাকা থেকে ভারতের ৪টি রাফাল যুদ্ধ বিমানকে পিছু হটিয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদের আশঙ্কা ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। তাই পরিস্থিতি মোকাবিলায় নিজেদের আকাশসীমার নিরাপত্তা ও বিমানবন্দরগুলোয় সতর্কতা জারি করেছে দেশটি। এরই মধ্যে ৩০ এপ্রিল পাকিস্তানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ভারত। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ৩০ এপ্রিল ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন, পাকিস্তান আগ বাড়িয়ে উস্কানিমূলক কোনো পদক্ষেপ নেবে না, তবে উস্কানি দেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে। সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খানও উপস্থিত ছিলেন। তারা ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তোলেন। এর আগে গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এই ঘটনার পেছনে পাকিস্তানের হাত আছে বলে অভিযোগ নয়াদিল্লির। সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে ২ জন পাকিস্তানি বলেও দাবি করেছে তারা। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। সংবাদ সম্মেলনে একই কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এই কর্মকর্তা বলেন, অভিযোগ অনুযায়ী পাকিস্তান ভিত্তিক তথাকথিত সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু আমাদের বুঝতে হবে ঘটনাস্থলটি অনেক গভীরে অবস্থিত। তিনি বলেন, যেখানে হামলা হয়েছে সেখান থেকে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরের সবচেয়ে কাছের বাঘ শহরও অনেক দূরে অবস্থিত। এর অর্থ হল ভারতের অভিযোগ ভিত্তিহীন। একই সুরে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, পেহেলগাঁওয়ে হামলার পরিপ্রেক্ষিতে ভারতের তৈরি করা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং অত্যন্ত উস্কানিমূলক পরিবেশ পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা গুরুতর হুমকির মুখে ফেলেছে।